স্বাগত টিভিএন আপডেটে, সাথে আছি আমি মৌসুম ইসলাম। ট্রাম্পের আইনে কারা সবচেয়ে ক্ষতির মুখে, সুবিধা পাবেন যারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল শেষ পর্যন্ত হাউসে পাশ হয়েছে। প্রেসিডেন্ট দাবি করেছেন এটি দেশের ইতিহাসে অন্যতম সফল আইন। কিন্তু এই আইন আদৌ কার জন্য বিউটিফুল সেটি নির্ভর করছে কার দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে তার উপর। এই বিলটি অনেক ধনী ও কর্পোরেট গোষ্ঠীকে লাভবান করবে, কিন্তু সামাজিক নিরাপত্তা সুবিধার উপর নির্ভরশীল ও নিম্ন আয়ের মানুষদের জন্য এটি কষ্টদায়ক হতে পারে। লাভবান হবেন যারা। আমেরিকার বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো যেমন ইউএস চেম্বার অব কমার্স এবং বিজনেস রাউন্ড টেবিল এই বিল পাশের জন্য প্রশংসা করেছে। তারা বলছে এর ফলে 2017 সালের ট্যাক্স কাটস অ্যান্ড জবস অ্যাক্টে দেওয়া কর ছাড় স্থায়ী হবে এবং ব্যবসায়িক বিনিয়োগ উৎসাহিত করবে। কি কি সুবিধা আছে? ব্যবসায়িক যন্ত্রপাতি বা সরঞ্জামের পূর্ণ খরচ প্রথম বছরেই বাদ দেওয়া যাবে। গবেষণা ও উন্নয়ন খরচও পুরোপুরি 1 বছরের মধ্যে কর থেকে বাদ দেওয়া যাবে, যা আগে 5 বছরে ভাগ করে কাটা হতো। এই বিল নতুন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি নির্মাণে বড় ট্যাক্স ছাড় দিচ্ছে। 19 জানুয়ারি 2025 থেকে 1 জানুয়ারি 2029 সালের মধ্যে যে নির্মাণ শুরু হবে তার পুরো খরচ কর থেকে একসাথে বাদ যাবে। বিশেষত সেমি কন্ডাক্টর কারখানা নির্মাণে অতিরিক্ত কর ছাড় এবং ইনসেন্টিভ রাখা হয়েছে, যাতে আমেরিকায় চিপ উৎপাদন বাড়ে এবং চায়নার উপর নির্ভরতা কমে। ছোট ব্যবসা প্রতিষ্ঠান, ছোট ব্যবসা ও পেশাজীবীদের জন্য বড় কর ছাড়। যারা আইনজীবী, ডাক্তার কিংবা বিনিয়োগকারী এ ধরনের পেশার মালিকরা হাউজের সংস্করণ অনুযায়ী 23% পর্যন্ত কর ছাড় পাবেন। বর্তমানে তারা 20% কর ছাড় দিয়ে থাকেন। উচ্চ আয়ের মানুষ, পেন ওয়াটন বাজেট মডেল অনুযায়ী শীর্ষ 20% উপার্জনকারীর বার্ষিক আয় গড়ে $13,000 বাড়বে। শীর্ষ 0.1% উপার্জনকারীদের জন্য এই বৃদ্ধি $290,000 বেশি হতে পারে। উচ্চ কর নির্ভর স্টেটে বাসিন্দারা স্টেট ও লোকাল ট্যাক্স বাবদ বছরে সর্বোচ্চ $40,000 পর্যন্ত ছাড় পাবেন, যাদের বার্ষিক আয় $500,000 নিচে। এই নিয়ম 5 বছর পর্যন্ত বহাল থাকবে। তবে নতুন একটি ধারায় বলা হয়েছে যেসব মিলিয়নেয়ার চাকরি হারাবেন তারা আর বেকার ভাতা পাবেন না। টিপ ও ওভারটাইম উপার্জনকারী কর্মী, 2028 সাল পর্যন্ত কর্মীদের জন্য বিশেষ কর ছাড় রাখা হয়েছে। টিপ ইনকামের $25,000 পর্যন্ত করমুক্ত করা যাবে। ওভারটাইম আয়ের $12,500 পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে। ক্ষতিগ্রস্ত হবেন যারা। এই বিলের সবচেয়ে বিতর্কিত দিক হচ্ছে মেডিকেইড এবং স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প প্রোগ্রামে ঐতিহাসিক কাটছাট। প্রথমবারের মতো মেডিকেইডে কাজ করার নিয়ম যুক্ত হচ্ছে, অর্থাৎ 14 বছরের ঊর্ধ্বে সন্তানের বাবা মাকে কাজ, স্বেচ্ছাসেবা, ক্লাস কিংবা প্রশিক্ষণে যুক্ত থাকতে হবে, নতুবা তারা সুবিধা হারাবেন। কংগ্রেশনাল বাজেট অফিস জানিয়েছে এই নিয়মের কারণে কয়েক মিলিয়ন লোক সুবিধা হারাবে এবং তাদের বেশিরভাগই কর্মস্থল ভিত্তিক স্বাস্থ্য বীমা পাবেন না। পেন ওয়াটন মডেল অনুযায়ী যাদের বার্ষিক আয় $18,000 কম, তাদের আয় $165 কমবে। $18,000 থেকে $53,000 উপার্জনকারী গড় আয় মাত্র $30 বাড়বে। $53,000 থেকে $96,000 উপার্জনকারীরা $1,430 আয় বাড়বে। হাসপাতাল ও স্বাস্থ্য ব্যবস্থা, বিভিন্ন হাসপাতাল জানিয়েছে মেডিকেইডে কাটছাটের কারণে তারা বহু বেকার ও অসচ্ছল ব্যক্তিকে বিনা খরচে চিকিৎসা দিতে বাধ্য হবে। আমেরিকান হসপিটাল অ্যাসোসিয়েশন জানিয়েছে এই বিল স্বাস্থ্য ব্যবস্থায় অপূরণীয় ক্ষতি আনবে। গ্রামীণ হাসপাতালের জন্য $50 বিলিয়ন বরাদ্দ থাকলেও তারা বলছে এই পরিমাণ সহায়তা চাহিদার তুলনায় খুবই কম। ক্লিন এনার্জি ও ইলেকট্রিক গাড়ি, 2027 সালের পর সৌর, বায়ু এবং অন্যান্য রিনিউয়েবল এনার্জি প্রকল্পের জন্য কর প্রণোদনা তুলে নেওয়া হবে। ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে আগে যে $7,500 পর্যন্ত কর ছাড় ছিল সেটিও 2025 সালের সেপ্টেম্বরেই বন্ধ করা হবে। আগের নিয়ম অনুযায়ী তা 2032 সাল পর্যন্ত চলার কথা ছিল। আমেরিকান ক্লিন পাওয়ার অ্যাসোসিয়েশন বলছে এই পরিবর্তনের কারণে কর্মসংস্থান কমবে ও বিদ্যুৎ বিল বাড়বে। বাজেট ঘাটতির সমালোচনা, পাশ হওয়ার বিল অনুযায়ী আগামী 1 দশকে বাজেট ঘাটতি $3.4 ট্রিলিয়ন বাড়বে। ফেডারেল সরকারের সুদ পরিশোধ বাবদ খরচ বছরে $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে, যা বর্তমানে প্রতিরক্ষা বাজেটেরও চেয়ে বেশি।
বর্ধিত ঘাটতির কারণে সুদের হার বাড়বে, যার ফলে সাধারণ মানুষ ঘর, বাড়ি বা গাড়ি কেনার জন্য ঋণ নিতে গেলে বেশি খরচ করতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।